এখন এটা আপনারা যখন রোপণ করবেন, রোপণের কিছু নিয়ম আছে, ঠিক না? আপনারা যদি অনেকদিন আগে থেকে আপনার কৃষিকাজ করছেন, আপনার ধারণা রয়েছে। তারপর আপনাদের রোপণ করার ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে, যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আমাদের কৃষি ডিপার্টমেন্টের সাথে কথা বলবেন। ওনারা আপনাদেরকে বিস্তারিত বলে দেবে কীভাবে রোপণ করতে হবে। তারপরও রোপণ করার পরও দেখবেন অনেক সময় আমাদের গাছে অনেক সময় পোকামাকড় আসতে পারে বা রোগ ব্যাধি হতে পারে। আমাদের যেরকম রোগ ব্যাধি হয় মানুষের, আমাদের এই ফসলের রোগ ব্যাধি হতে পারে। তখন আমাদের এই ওনারা হলো ফসলের ডাক্তার, আমাদের কৃষি কর্মকর্তা রয়েছে, আমাদের কৃষি ফসল কর্মকর্তা রয়েছে, ওনাদের সাথে এসে কথা বলবেন। কোনো উল্টা পাল্টা কারোর সাথে কথা বলতে যাবেন না। অনেকে দেখবেন আপনাকে উল্টা সাজেস্ট করতেছে, আপনি এটা দেন, ওটা দেন, সার বেশি দেন, কীটনাশক দেন। উল্টা পাল্টা কোনো কিছু করতে যাবেন না। ওনাদের সাথে কথা বলবেন, ওনারা যেটা সাজেস্ট করবেন ঠিকভাবে কাজটা করবেন। ওনারা যেটা বললো, আপনাদেরকে নিজেদের কিছু, আমাদের সরকার থেকে তো অনেক কিছু দিচ্ছে, আপনাদের নিজেদেরও কিছু সার কিনতে হবে। সার কেনার সময় একটু দেখে শুনে বুঝে কিনবেন। অনেক সময় আমাদের এখানে কিছু খারাপ আপনাদের ব্যবসায়ী আছে যারা কিনা 2 নম্বর সার, যেটাকে আমরা বলি হয় ভেজাল সার, তারা বিক্রি করে। এই ধরনের কোনো কিছু দেখে থাকেন বা সারের দাম যেটা সরকারিভাবে সরকার কর্তৃক নির্ধারিত দামের বাইরে যদি কেউ কোনো ব্যবসায়ী যদি আপনাদের বেশি দামে বিক্রি করে থাকে, বিষয়টা আপনাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। কিন্তু তারপরে আপনারা যদি না, আমাদের কাছে না জানি, আপনারা যদি বেশি দামে সার কিনেন, বেশি দামে কীটনাশক কিনেন, তাহলে আমরা যদি না জানি তাহলে কিন্তু এটা হবে না। বুঝতে পারছেন? সুতরাং আপনাদের এরকম কেউ যদি আপনাদেরকে বেশি দামে আপনাদেরকে সার যদি বিক্রি করে থাকে বা কীটনাশক যদি বিক্রি করে থাকে, অথবা আপনি যদি মনে করে থাকেন যে সারটা ভেজাল, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আর আমাদের কৃষি সম্পর্কে যদি বললেন, আমাদের সরিষা এখন কত করে জানেন? লিটার অনেক টাকা। একসময় আমাদের গ্রামে যে আমার দাদারা দাদিরা তারা কিন্তু রান্নাবান্না করতে কিন্তু সরিষা, ঠিক না? সরিষার তেল দিয়ে। সোয়াবিন তেল তো বেশি দিন আগে আসছে, হয় না যে আসছে, ঠিক না? আমরা সরিষা দিয়ে আমরা রান্নাবান্না করতাম। যখন এমনটা হয়েছে, আমরা সরিষার চাষ না করার কারণে আমরা বিদেশের উপর আমরা নির্ভরশীল থাকতে হয়, তেল কিনতে হয় বিদেশ থেকে। অথচ আমাদের কিন্তু এই যে আমাদের জমি যেগুলো কিন্তু খালি পড়ে থাকে, ডিএপি সার দিতে হবে। এবং জিপসামটা খুবই ইম্পর্টেন্ট। জিপসাম কিন্তু সরকারিভাবে দেওয়া হচ্ছে না। আপনার 1 বিঘা জমিতে 20 কেজি জিপসাম অবশ্যই দিতে হবে। জিপসাম পরিমাণ মতো দিলে সরিষায় তেলের ঝাঁজের পরিমাণটা বাড়বে এবং ফলন 15 থেকে 20 ভাগ বেড়ে যাবে। তো আপনারা জানেন যে ভোজ্য তেলে বাংলাদেশের যে চাহিদা, এটা এখনও 90% আমদানি নির্ভর। এই জন্য সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে যে এই আমদানি নির্ভরতা বাড়বে, এইভাবে আমদানি নির্ভরতা কমিয়ে কীভাবে উৎপাদন বাড়ানো যায় এবং বৈদেশিক মুদ্রা যেটা ব্যয় হয় এটা সাশ্রয় করা যায়। বীজ এবং সার বিতরণ করতে যাচ্ছি। এবছর বিভিন্ন ফসলের 7 ধরনের ফসলের 680 জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং সার বিতরণ করা হবে, যার মধ্যে সরিষা 400 জন কৃষকের মধ্যে, যেখানে প্রতিজন কৃষক 1 কেজি করে সরিষা বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি পটাশ সার পাবেন। এবং অন্যান্য ফসলের ক্ষেত্রে, গমের ক্ষেত্রে একজন কৃষক 1 বিঘা জমির জন্য 20 কেজি করে গম বীজ, 10 কেজি ডিএপি সার, 10 কেজি পটাশ সার পাবেন। সয়াবিনের ক্ষেত্রে একজন কৃষক 8 কেজি করে বীজ, 10 কেজি পটাশ সার এবং 10 কেজি ডিএপি সার পাবেন। পেঁয়াজের ক্ষেত্রে একজন কৃষক 1 বিঘা জমির জন্য 1 কেজি বীজ, 10 কেজি পটাশ সার এবং 10 কেজি ডিএপি সার পাবেন। বাদামের ক্ষেত্রে প্রতিজন কৃষক 10 কেজি বীজ, 10 কেজি ডিএপি সার এবং 5 কেজি পটাশ সার পাবেন। এছাড়াও মুগ এবং মসুরের ক্ষেত্রে প্রতিজন কৃষক 5 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি সার এবং 5 কেজি পটাশ সার পাবেন। ঠিক আছে? এটা কি